সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে এমন অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সংস্কারের দাবি জানান তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটিকে ভ্রান্ত ধারণা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, 2016 সালে বিএনপির ভিশন 2030 এবং পরবর্তীতে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা আছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি আরো বলেন, জনগণ চায় না এমন সংস্কার সমর্থন করে না বিএনপি। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লুটপাটের টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র বাড়বে। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হয়। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।